পশ্চিমবঙ্গের এক ছোট্ট গ্রাম, কুয়াশায় ঢাকা ভোর, পাখির মিষ্টি ডাক, আর সেই গ্রামের মাঝেই বাস করত এক পরিশ্রমী কৃষক রমেশ। ভোর হওয়ার আগেই রমেশ মাঠে চলে যেত, কাঁধে লাংলো, চোখে স্বপ্ন। তার হাত শক্ত, ফাটা, তবুও সেই হাতেই সে গড়ে তুলত জীবন। শুনছ, আজ বাজার থেকে কিছু আনতে পারবে তো? চেষ্টা করব মালতী, যতটুকু পারি। ছোট্ট ছেলে গোপাল আর স্ত্রী মালতী, এই ছিল তার পৃথিবী। কিন্তু সেই বছর বৃষ্টি এলো না, জমি শুকিয়ে গেল, স্বপ্নগুলো ফেটে যাওয়া মাটির মতো ভেঙে পড়তে লাগলো। এইভাবে আর কতদিন চলবে? শহরে গেলে হয়তো কিছু কাজ পেতে পারো। এই মাটিই আমার সব, আমি এটাকে ছেড়ে যেতে পারবো না। এই শুকনো জমিতে আবার চাষ, কিছুই হবে না। সবাই যখন হাল ছেড়ে দিল, তখনও রমেশ থামেনি। প্রতিদিন সে মাঠে যেত, শুকনো মাটিতে লাংলো চালাত, কারণ সে বিশ্বাস করত মাটি কখনো তার সন্তানকে নিরাশ করে না। একদিন আকাশ কালো হয়ে এলো, আর তারপর বৃষ্টি। বৃষ্টি, অবশেষে বৃষ্টি। কয়েক সপ্তাহ পর শুকনো মাঠে সবুজের ছোঁয়া, ধান গাছগুলো নতুন জীবন পেল। ফসল কাটার সময় সেই বছর রমেশের সবচেয়ে ভালো ফলন হলো। সে শুধু নিজের পরিবার নয়, অন্যদেরও সাহায্য করল। বাবা, তুমি এত কষ্ট করো কেন? কষ্ট ছাড়া কিছুই পাওয়া যায় না রে। এই মাটি আমাদের জীবন দেয়। যতই কঠিন সময় আসুক, পরিশ্রম, ধৈর্য আর বিশ্বাস থাকলে সাফল্য একদিন আসবেই।